প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি তেলাপিয়া মাছের ফ্রাই করে দেখাবো। তেলাপিয়া মাছ যদি এইভাবে ফ্রাই করা হয়, বিশ্বাস করেন এতটাই টেস্ট এবং এতটাই সুস্বাদু, এটা বলে জাস্ট বোঝাতে পারবো না। যদি আমার মতো করে বাসায় ট্রাই করেন, অন্য কোনো মাছ খেতে কিন্তু আর ভালো লাগবে না। তখন কিন্তু মাছের রাজা তেলাপিয়া হয়ে যাবে। বেশি কথা আর বলবো না, মূল রেসিপিতে চলে যাব। এখানে আমরা প্রথমে নিয়ে নিব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ চীনাবাদাম বাটা, সাথে দিয়ে দিব হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। সামান্য একটু টেস্টিং সল্ট অ্যাড করলাম। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। সামান্য একটু তেল দিয়ে দিলাম। তবে এখানে আপনারা সাদা তেল বা সরিষার তেল দিতে পারেন। তারপর এখানে আমি একটু নেড়েচেড়ে মশলাটাকে ভালো করে ম্যারিনেট করে নিব। যখনই আমার মশলাটা রেডি হয়ে যাবে, তখনই আমি মাছগুলো দিয়ে দিব। এখানে আমি মরিচের গুঁড়া অ্যাড করতে ভুলে গেছি। এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে এর উপরে মাছগুলা দিয়ে দিব। দিয়ে মশলাটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেব, যেন মশলাগুলা মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। আমার মাছগুলো কিন্তু মাখানো হয়ে গেছে। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপর একটা ফ্রাই প্যান নিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। একটা একটা করে মাছ দিয়ে দিব। দিয়ে আমি মিডিয়াম জালে ভেজে নেব। জালটা যদি জোরে হয় তাহলে কিন্তু মাছগুলো পুড়ে যাবে এবং ভিতর থেকে সিদ্ধ হবে না। তাই আমি মিডিয়াম জালে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে, মানে ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে উঠিয়ে নিলাম। হয়ে গেল আমার তেলাপিয়া মাছের ফ্রাই। তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।